হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সো আজকে আমি চলে এসেছি সিটি সেন্টারে। আর সিটি সেন্টারের রাস্তাটা একদম অন্যরকম হয়ে গেছে, অনেক দিন পরে আসলাম। মানে রাস্তার সামনেটা একদম ভেঙে দিয়েছে, এখানে রোড হচ্ছে মেবি, তো কাজ চলছে, তাই একটু ঘুরে ঘুরে আসতে হলো। যাই হোক, এখানে আমি এখন বসে আছি। আর আমি এসেছিলাম ঠিক কালী পুজোর আগে মানে দিওয়ালির ঠিক আগে এসেছিলাম। এখানে কিছু শপিং করার ছিল, তাই তো সবার প্রথমে আমরা ওপরে চলে আসি ডিক্যাথলনের এখান থেকে তারপরে আমরা আবার নিচে চলে যাই। নিচে এই যে, তো এখানে একটু ঘুরে ঘুরে দেখব কিছু কেনা যায় কি না, তারপরে দেখি কি করা যায়। সেরকম তো কোনো প্ল্যান নেই, শুধু শপিং করারই প্ল্যান রয়েছে আজকে। তো এখানে দেখো আমেরিকান টুরিস্টারের ট্রলি ব্যাগ এখানে সবসময় বিক্রি হতে থাকে, কিন্তু এখানে প্রচুর প্রাইস। আর সামনে এখনও দেখো দুর্গা ঠাকুরের যে মূর্তিটা এখানে বানানো ছিল ওটা এখনও রয়েছে, এখনও এটাকে তোলা হয়নি। তো বাইরে চলে আসলাম, বাইরে দেখি এখানে মেলা টাইপের হচ্ছে সবসময়, যেটা আর কি হয় এখানে। তো এখানে প্রচুর দোকান এসছে, দেখতেই পাচ্ছ। আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি এসছে না এসছে, তো অনেক কিছুই দোকান দেখতে পেলাম। এখানে আচারের পাঁপড়ের দোকানটা দেখতে পেলাম, প্রচুর রকমের পাঁপড় রয়েছে। তারপরে এখানে জিমের যে এক্সারসাইজগুলো হয় সেগুলো রয়েছে, বাড়িতে যদি তোমরা জিম করতে চাও সেরকম এক্সারসাইজ টাইপের জিনিস। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোর দাম আমার কাছে 650 টাকা চেয়েছিল, এত বেশি দাম এখানটায়। তো গাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, বাট প্রাইস অনেক বেশি। যাই হোক, তারপরে এখানে অনেক কুর্তিস ছিল, তারপর অনেক কিছুরই দোকান ছিল প্রায়। এই যে এই চাবি রিংয়ের দোকানটাও এসছিল এখানে, যে এই যে অনেক রকমের চাবির রিং রয়েছে। এটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম, কিন্তু এটা অন্য দোকান, আগেরটা অন্য দোকান ছিল, মানে প্রত্যেকবার চেঞ্জ হতে থাকে। তো আমরা এখন যাচ্ছি ডোসা খেতে। তো সবার প্রথমে এখান থেকে ফুচকা আমরা খেয়ে নেব, তারপরে আমরা একটা ডোসা খাবো। তো এই যে আমাদের ফুচকা চলে এসছে, এখানে ফুচকাটা ভীষণ টেস্টি বানায়। তো এই যে ফুচকা আমরা নিয়ে নিয়েছি, তারপরে আমরা একটা মশলা ডোসা অর্ডার করেছিলাম, এটা খেয়ে তারপরে আমরা যাব আবার ভেতরে। আজকে বাইরে প্রচণ্ড গরম, তাই তাড়াতাড়ি খেয়ে আবার ভেতরে চলে যাব। বেসমেন্টে এসি থাকে, তো এখানে একটু বসবো। আর এখানকার ডোসাটা তোমরা আসলে অবশ্যই খাবে, খুবই টেস্টি বানায়, আমার তো ভালোই লাগে। আর তোমরা দেখোই যে আমি এখানে আসলে ডোসা আর ফুচকাটা খাই। তো এই যে আমরা এখান থেকে ডোসা খেয়ে নিয়েছি, এখানে একটা নারকেলের চাটনি দেয়। এই সাম্বারটা খেতে আমার ভীষণ ভালো লাগে, এখানে অনেক ভেজিস টাইপের দেয়, তো ভীষণ টেস্টি হয় খেতে। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসি বেসমেন্টের এখানে যে দুর্গা ঠাকুরটা ছিল এটাও এখনও সরানো হয়নি, তো এটা এখনও রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো যাই হোক, তো এই দেখো এখানে দোকানে শাড়িগুলো ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এসছে, আভান্ত্রা শাড়িগুলো। তারপরে আমরা এখন যাচ্ছি স্পেন্সার থেকে কিছু কেনাকাটা করব। তো এখানে দেখছিলাম কত সুন্দর সুন্দর জিনিস এসছে, এখানে সব বটলস ছিল, স্টিলের বটলস। তারপরে এখানে সব দেখছিলাম, এখানে তো ভিডিও করা একদমই বারণ, চুপচুপ করে যতটা নিতে পেরেছি ততটাই। আর ওরা দেখলে পরে অনেক বলে ভিডিও করা যাবে না। যাই হোক, তারপর এখানে চলে আসি খাবারের জিনিসের এখানে চানাচুর অনেক কিছু ছিল। তারপরে এখানে ম্যাগি রয়েছে, অনেক ধরনের চাউমিন রয়েছে, ওটস রয়েছে এই পাশে। তারপর এখানে আমরা বিস্কিটের এখানটায় চলে আসি, তো এখানটায় প্রচুর বিস্কিট ছিল, আমরা কিছু বিস্কিট নিয়েছি। তো সব ঘুরে ঘুরে দেখছিলাম, আর টুকটাক যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো নিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে সবজি কাউন্টারে আসছি, তো সবজি কাউন্টারে দেখো প্রচুর ফ্রেশ সবজি ছিল, আমার তো বেশ ভালো লাগে এগুলো দেখতে, কিন্তু আমার বাড়ি অনেক দূরে, এগুলো নিয়ে যাওয়া পসিবল না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি এই যে মার্কেটের এদিকটাতে এসছি। তো সামনেই রয়েছে মার্কেট, দেখতে পাচ্ছ বিধান মার্কেট এই যে। তো আজকে আমরা সোজায় যাব একটু কোর্টমোড়ের ওই সাইডে, একটু কিছু কাজ রয়েছে। আজকে তোমাদের একটা দারুণ জায়গায় নিয়ে যাব। তো আমরা অটো থেকে নেমেই সামনে দেখতে পাই একটা দোকানের মধ্যে প্রচুর ফুল বিক্রি হচ্ছে। শিলিগুড়ির এই জায়গাটাতে সবসময় তোমরা ফুল পাবে, আর এত সুন্দর সুন্দর ফুলের কালেকশন। তোমরা যদি এখানে শিলিগুড়িতে যারা থাকো, যদি বুফে টুফে বা ফুল টুল লাগে এখান থেকে নিতে পারো। প্রচুর দেখো অলরেডি এখানে বুফে কিন্তু বানিয়ে রাখা রয়েছে, মানে ইনস্ট্যান্ট যারা যারা নিয়ে যেতে চাও নিতে পারো। আর প্রচুর ফুলের কালেকশন, আমি ভাবছিলাম আমার বাড়ি যদি এখানে হতো তাহলে আমি যে শ্যুটের সময় যে ফুলগুলো লাগে আমি এখান থেকে নিয়ে যেতে পারতাম। সত্যি দেখো অনেক ফুলের কালেকশন, এখানে অর্কিড রয়েছে, খুব সুন্দর সুন্দর অর্কিডের কালেকশন, জিপসি রয়েছে, সুন্দর সুন্দর গোলাপ রয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম অবস্থা। তারপরে আমরা এই পাপিসের দোকানে চলে আসি,
এখানে সুন্দর সুন্দর পাপিসগুলো রয়েছে বিক্রির জন্য। তারপর ওখান থেকে যেহেতু বললাম দিওয়ালি ছিল, এখানে প্রদীপ বিক্রি হচ্ছিল। এটা হংকং মার্কেটের অপোজিট সাইডটা। আমরা তোমাদের প্রথমে ওই সাইডটা দেখেছিলাম, এখন আমরা ঘুরে ঘুরে এই সাইডে চলে এসেছি। তো এখানে প্রচুর দেখো প্রদীপ বিক্রি হচ্ছিল, সুন্দর ডিজাইন করাও বিক্রি হচ্ছিল, সুন্দর সুন্দর। এই যে তো দিওয়ালি রয়েছে, সবাই তো এখান থেকে প্রদীপ কিনবে। আর এখানে ফুলও বিক্রি হচ্ছিল। হংকং মার্কেটের ওখানে কাজ মিটিয়ে তারপরে আমরা চলে আসি এই মার্কেটে। এটা হলো মহাবীর স্থানের মার্কেট। এখানেও কিন্তু প্রচুর জিনিসপত্র বিক্রি হয়। এখানে আমি খুব একটা আসি না, তবে আজকে কিছু কাজ ছিল বলে এখানে এসছি। তারপরে আমি সোজা চলে আসি বাড়িতে বাস থেকে নেমে আমি এই যে ফুলের নার্সারিতে চলে এসেছি। এখানে আমি প্রচুর ফুল নিয়েছি। তো এই যে কাকুর দোকানে শীতের ফুল চলে এসছে, এটা আমার প্রথম শীতের ফুল বলতে পারো। তো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড বাই।